হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দারুণ টেস্টি মকা মাছের চচ্চড়ি। এখানে মকা মাছের মাথাগুলো ফেলে দিয়েছি। এখন এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রাখবো। আর এখন এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, ফেলে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট, ডাটা নরম অংশগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, টমেটো। আর এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন। আর এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কুচি করে রাখা টমেটোগুলো, আর এগুলো দিয়ে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কুচি করে কেটে রাখা ডাঁটাগুলো আর বেগুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। ভালো করে মিশে গেছে। এখন এর মধ্যে আমি লবণটা আমি অল্প দিলাম, কারণ মাছের মধ্যে লবণ মাখানো আছে। আর এখানে হলুদ দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ডাঁটা দিয়েছি বলে মাছগুলোকে আমি একসাথে দিইনি, কারণ এটা নরম হলেই মাছটা দেব। এখন একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উপরে দেখি সবজিগুলো একদম মজে গেছে। এখন এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে লবণ তেল হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিয়ে একটু ঝাঁকিয়েও নিয়েছি। কড়াইটাকে ঝাঁকিয়ে নিয়ে ঢেকে দিয়ে ঢাকনা উঠিয়ে নিয়ে এখন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ধনেপাতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দেবো। এখন ঢাকনাটা উঠিয়ে দেখি একদম মিশে গেছে। এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে আমার মাছের চচ্চড়িটা একদম কমপ্লিট হয়ে গেল। এইভাবে আপনারা খেয়ে দেখবেন, দারুণ টেস্টি এই রেসিপিটা। এই মাছের চচ্চড়িটা খুব টেস্টি। হ্যাঁ, এইভাবে আপনারা খেয়ে দেখবেন, আর আমাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।